প্রশাসনিক কারণে বদলির আদেশ জারির ৩ মাস পরও শরীয়তপুরের নড়িয়া থানায় বহাল তবিয়তেই আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া। ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এক আদেশে তাকে কিশোরগঞ্জে বদলি করা হলেও তা কার্যকর হয়নি। এতে নির্দেশনা ছিল অবিলম্বে কার্যকর করার। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এদিকে বাহার মিয়ার বিরুদ্ধে আটক বাণিজ্য ও হয়রানির অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। গেল 15 এপ্রিল ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আদেশ অনুযায়ী কিশোরগঞ্জে বদলি করা হয় শরীয়তপুর নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়াকে, যেখানে উল্লেখ ছিল নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে হবে। তার তোয়াক্কা না করে এখনও নড়িয়া থানাতেই বহাল এই পুলিশ কর্মকর্তা। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও ভয় দেখিয়ে আটক বাণিজ্য সহ নানা অভিযোগ আছে। হামলা, হয়রানি মামলার দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এবং টাকার বাণিজ্য করা হচ্ছে, টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। নির্দোষ লোকজনেরকে ধরে এনে নানান তালবাহানা করে অর্থ আদায় করে, আর মন মতন অর্থ না হলে তাদেরকে বিভিন্ন মামলায় হ্যারাসমেন্ট করে জেলখানায় প্রেরণ করে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য ও স্থানীয়দের অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বাহার মিয়া। তবে তিনি জানান, মৌখিকভাবে তার বদলির আদেশ স্থগিত করা হয়েছে। আমার তো বদলির অর্ডার হয়েছিল, পরে আমাদের যেখান থেকে বদলি অর্ডার হয়েছিল সেখান থেকে আমাদের জানানো হয়েছে যে এটা ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, এটা মৌখিকভাবে বলছে। আদেশ জারির 3 মাস পরও কেন বদলি কার্যকর হলো না, কিংবা ওসির দাবি অনুযায়ী সত্যি কোনো স্থগিতাদেশ আছে কিনা সে বিষয়ে জেলা পুলিশের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে মুখ খোলেননি। ওই বদলির অর্ডারে ডিআইজি স্যারের স্বাক্ষর রয়েছে। যে জায়গায় বদলি করছিল ডিআইজির জুরিডিকশনের মধ্যে, ঢাকা রেঞ্জ তো, এখন ডিআইজি স্যারই ভালো বলতে পারবে এটাও ব্যাখ্যা। এত অভিযোগ থাকা বাহার মিয়ার বদলির বিষয়টি দ্রুত পরিষ্কার করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।